চোখে মুখে নেই অনুশোচনার লেশমাত্র, উল্টো দেখাচ্ছেন দানবীয় ঔদ্ধত্য। এমনকি পুলিশের প্রিজন ভ্যানে বসেও মাদক সেবন করতে দেখা যায় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি কেটু মিজানকে। সাংবাদিক তুহিন হত্যার নৃশংসতায় যখন হতবাক গোটা দেশ, তখন প্রধান অভিযুক্ত মিজান ওরফে কেটু মিজানের এমন অনুশোচনাহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে হতবাক সবাই। ঘটনার পর আলোচনায় আসে মিজান ওরফে কেটু মিজান। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক 10টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তুহিন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এই মিজান। এখানে তো অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে, কারণ বাই নামে কোনো মামলা করা হয়নি এখানে, ঠিক আছে। তবে আমরা ওইখানে দেখেছি এখানে পাইভেটাল রোল পালন করেছে কেটু মিজান, ফয়সাল ওরফে কেটু মিজান, ঠিক আছে। পুলিশের তথ্য মতে সাংবাদিক তুহিন হত্যা মামলা ছাড়াও মিজান ওরফে কেটু মিজানের বিরুদ্ধে আরও 15টি মামলা আছে। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামে। মিজানের বাবার নাম মোবারক হোসেন, মা কমলা বেগম। স্থানীয়রা জানান, প্রায় 20 বছর আগে পৈতৃক ভিটা ছেড়ে মাহমুদপুর বাজারে স্ত্রী সন্তানদের নিয়ে চলে যান মিজানের বাবা মোবারক হোসেন। সেখানে বাজারেই পানের ব্যবসা করতেন মিজানের বাবা। মোবারকপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত মিজান। ব্যবসা ছেড়ে প্রায় 7 বছর আগে পুরো পরিবার চলে যায় ঢাকায়। এরপর খুব একটা এলাকায় আসেনি কেউ। 3 বছর আগে কেটু মিজানের বাবা মোবারক হোসেন ঢাকায় মারা যান। পরে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বড় ভাই কমিনুর বাবার মৃত্যুতে এলাকায় আসলেও বাবাকে দাফন করতে আসেনি মিজান। এর বাপ মারা পরে আমাদের এখানে মারি এসে সেই সময় আসিল। কতদিন আগে মারা গেছিল? 2.5 বছর 3 বছর হইল। মিজানের জন্মস্থানে এখানে আমার সাথে যোগাযোগ নেই, দেখা সাক্ষাৎ নাই। বাপ মারা পরে ওরা কয় ভাই আসিল, তখন তো মিজান আসিল না, তাও বলতে পারি না, মিজান আয় নাই। স্থানীয়রা জানায়, মিজানুরের বাবা মোবারক হোসেন ভালো মানুষ ছিলেন। তবে এলাকা ছাড়ার পর আর কারো সাথে যোগাযোগ না থাকায় মিজানুর সম্পর্কে কারো কাছে কোনো তথ্য নেই। ওর বাবা পানের ব্যবসা করতো, বহুদিন যাবৎ পানের ব্যবসা, মানুষ ভালো আছিল। সে মিজান ছোটোর থেকে এখান থেকে মাহমুদপুর থাকতো। এরা মাহমুদপুর বাসা নিয়ে থাকতো, বাসা নিয়ে থাকো ওখান থেকে কি ছোটো বড় এখন জানি না, সঠিক এই ফোনটা আমরা জানি। ওর বাবা খুব ভালো ছিল। ঘটনায় আলোচিত নারী মিজানের স্ত্রী পারুল আক্তার গোলাপীর বাড়িও মেলান্দহের সিঁড়িঘাট এলাকায়। তার পিতার নাম সোলাইমান, মাতা মাজেদা বেগম। তবে এই গোলাপীকে এলাকার কেউ চেনে না, কোনো তথ্যও নেই কারো কাছে। এ ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি, এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি, আমরা শনাক্ত করেছি, সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া। চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না। চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয়, সর্বোচ্চ বিচার হয়, সর্বোচ্চ সাজা হয়, তার জন্য বেঞ্চ এবং বার 2টি কাজ করতে হয়। আমি আশা রাখবো, আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা।